আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম অনেক দিন পরে। আমি সঙ্গে আছি এমটি নাহিদ, আর আপনারা শুনছেন হানাবাড়ি হরো বাংলা। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অথবা আপনার জানা কোনো ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস hanabarihoroBangla@gmail.com। আমরা সাধারণত ইমেলের মাধ্যমে ঘটনাগুলো কালেক্ট করে থাকি। আপনারা অবশ্যই ইমেলের মাধ্যমে আমাদের ঘটনা শেয়ার করবেন, আপনাদের ঘটনা শেয়ার করবেন, যাতে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ঘটনা আপনাদের মাঝে আমরা উপহার দিতে পারি। মোটামুটি এখন কিন্তু শীত অনেকটাই কম, মাঝে কিন্তু অনেক শীত পড়েছিল, আর এখন শীত অনেকটাই কম। এখন ভালো লাগছে আবহাওয়াটা। আপনাদের আবহাওয়া কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকে যে আমরা ঘটনাটি শেয়ার করব সে ঘটনা আজ থেকে 8 থেকে 10 বছর আগে ঘটেছে, এবং ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছে তানিয়া। তার সঙ্গে ঘটে যায় ঘটনায় তিনি শেয়ার করছেন, আমরা আপনাদের মাঝে ঘটনা শেয়ার করব। তিনি কোথায় ঘটছে বা কোন জেলা থেকে লিখছে এগুলো আমাদেরকে শেয়ার করতে নিষেধ করছেন, তাই আমরা তার অ্যাড্রেস, তার সম্পূর্ণ পরিচয় আমরা শেয়ার করছি না। সাধারণভাবে কালবৈশাখী ঝড় তো আমরা কম বেশি সবাই দেখছি, আর শহরে কালবৈশাখী ঝড় আর গ্রামে কালবৈশাখী ঝড়ের মধ্যে হাজার পার্থক্য আছে। গ্রামে কালবৈশাখী ঝড় মানে কিন্তু অন্যরকম আনন্দ। যারা বাচ্চা পোলাপান রয়েছে এদের কাছে কিন্তু একটা অন্যরকম আনন্দ কালবৈশাখী ঝড়। আম কোড়ানো বলেন, একটা ঝড়ের মধ্যে ফ্রেন্ড সার্কেল নিয়ে আম কোড়াতে যাওয়া একটা কিন্তু অন্যরকম অনুভূতি গ্রাম অঞ্চলে। শহরে কিন্তু পোলাপানরা এই বিষয়টা কিন্তু পায় না। যখন কালবৈশাখী ঝড় হয় তখন কালবৈশাখী ঝড় বলে না, যে কোনো ঝড় বৃষ্টির সময় অনেক নেগেটিভ এনার্জি আশেপাশে কিন্তু প্রচুর মুভমেন্ট করে, এবং তাদের উপযুক্ত সময় হয় কোনো ব্যক্তির উপর আসর করা উপযুক্ত সময়। এবং এই ঝড় বৃষ্টি যখন হয় তখন এই যে নেগেটিভ এনার্জিগুলোর মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। এটা আমরা কম বেশি সবাই জানি, এবং গ্রামে সবাই এটাকে বিশ্বাস করে। আর কালবৈশাখী ঝড় কিন্তু আপনার সন্ধ্যা এবং বিকালের দিকে বেশি হয়, কারণ সারাদিন অতি রৌদ্র বা অতি রোদ হয়, এবং মানে দুপুরের পরে আপনার মেঘ ঘনীভূত হতে শুরু করে, এবং বিকাল এবং সন্ধ্যার শেষের দিকে এসে বা সন্ধ্যার পরে কিন্তু আপনার ঝড়টা শুরু হয়। ঝড় শুরু হলে তো আপনার গ্রামে পোলাপান তো অনেক আনন্দ হয়। তবে যখন ঝড় শুরু হওয়ার আগে গ্রামে যে সকল মা বোনেরা আছে এরা যে লাকড়ি বা খড়ি এগুলো কিন্তু কালেক্ট করে, যাতে হচ্ছে আপনার যেগুলো শুকানো দেওয়া থাকে সেগুলো কালেক্ট করে যদি ভিজে না যায় এই জন্যে। আবার গ্রামে কিন্তু একটা বিষয় আছে কি, গোবরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কিন্তু শুকিয়ে জাল দেয়। এই যে গোবরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ শুকিয়ে জাল দেয়, তেমনইভাবে তানিয়ার যে মাদার ছিল বা মা ছিল তারা কিন্তু গোবরকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে জাল দিয়ে শুকাইত। এখন এই যে গোবরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আপনার কোথায় শুকাতো, তাদের বাড়ি থেকে বেশি না, হাঁটা পথ হলে 2 মিনিটের ডিস্টেন্স হবে এমন তাদের বাগানে ওইগুলো আপনার শুকাতো। এখন তাদের বাগানের বর্ণনা থেকে আমরা দিই, তাদের বাগানটি ছিল কিন্তু অনেক হন্টেড জায়গা, মানে গ্রামে মুখে মুখে প্রচলিত ছিল। কারণ ওইখানে আপনি একটা বড় তাল গাছ ছিল, আর তাল গাছের অপোজিটে একটি ছোট পুকুর। এই পুকুরের মাঝ বরাবর একটা ছিল আপনার একটা ছিল হচ্ছে তেঁতুল গাছ। এখন পুকুর বলতে কিন্তু সে গভীর পুকুর না, পুকুর বলতে মানে কি, ওই তাল গাছের আশেপাশে আপনার মাটি কাটা হয়েছিল, মাটি কেটে যখন ঘর তৈরি করেছিল ওইখানে মাটি কাটে কাটে তাদের ঘরে দিয়েছিল। আর এই বৃষ্টিতে কি হয়, মাটিগুলো ফ্লাশ বা ধুয়ে যাওয়ার কারণে ওইখানে একটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের গভীরের মতো অংশ হয়েছিল, আর ওইখানে একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছ, তাল গাছ, এবং বাগানের ঢোকার ঠিক মুহূর্তে রয়েছে 2টা লিচু গাছ। এমনি জায়গাটা হন্টেড। আর ঝড় বৃষ্টিত অবস্থায় তো আপনি নেগেটিভ এনার্জি অনেক মুভমেন্ট করে, এবং তানিয়ার পিতা একটু এসব ব্যাপারে অনেক জানাশোনা ছিল, এবং বলা যায় একটু ভালোই কবিরাজ টাইপের ছিল। এজন্য কি করেছিল, তানিয়ার মা এবং তানিয়ার সঙ্গে তানিয়ার পিতাও বাগানে গিয়েছিল।
এখন তানিয়া এবং তানিয়ার মা যখন বাগানে প্রবেশ করছে, তখন তানিয়ার নাকে একটা খুবই বাজে স্মেল আসে। তখন সে মুহূর্তে তানিয়া বলা শুরু করে যে, আব্বা, এখানে একটা বাজে স্মেল আসছে কেন? তার আব্বা কোনো কথা বলে না। তার আব্বা বলছে, তোমরা যে কাজ করতে এসেছো সে কাজ দ্রুত শেষ করে নাও। তানিয়া এবং তানিয়ার মা কি করলো, তাদের যে গোবরের অংশ বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যা শুকাতে দিয়েছিল সেগুলো কালেক্ট করা শুরু করলো, এবং বারবার তানিয়া একই কথা বলছে যে অতিরিক্ত পচা একটা বাজে স্মেল বের হচ্ছে। কেন বের হচ্ছে আব্বা, আপনি কিছু বলছেন না কেন? কিন্তু তার মানে কিছুই বলে না তার হচ্ছে পিতার একই কথা যে তোমরা তাড়াতাড়ি কালেক্ট করো, আমাদের বাসায় যাইতে হবে তাড়াতাড়ি, ঝড় বৃষ্টি এখনই শুরু হবে। এই যেহেতু তানিয়ার পিতা বারবার বলছে যে তাড়াতাড়ি কালেক্ট করো, আর যেহেতু একটা বাজে স্মেলও আসছে, এই জন্য তানিয়া এবং তানিয়ার মা দ্রুতভাবে কালেক্ট করে তারা বাসার দিকে চলে আসে। এই বাসায় আসার পর তানিয়ার পিতা তানিয়া এবং তানিয়ার মাকে বলতেছিল যে তোমরা যে পচা দুর্গন্ধ একটা বাজে স্মেলের কথা বলতেছিল না, আসলে এই পচা এবং বাজে স্মেল আসার কারণ হচ্ছে ওইখানে একটা খারাপ জিনিস ছিল, এবং যা কিন্তু তানিয়ার বাপ সরাসরি দেখছে। এবং কি করছে, তানিয়ার পিতা তার যে সকল দোয়া কালাম আছে তার মাধ্যমে কিন্তু ওই এন্টিটি বা একটা নেগেটিভ এনার্জির সাথে স্নায়বিক যুদ্ধ কিন্তু চলছে, যাতে তানিয়া বা তানিয়ার মা কিন্তু ক্ষতি করতে না পারে। এখানে কিন্তু তানিয়ার বাপ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি যখনই কালেক্ট করছে সে মুহূর্তে যদি এদেরকে জানাতো যে এমন এমন ঘটনা ঘটছে, তানিয়া এবং তানিয়ার মা কিন্তু অনেক ভয় পেত। এই জন্য কিছু বলেনি, শুধুমাত্র উল্লেখ করছে যে তোমরা তাড়াতাড়ি কালেক্ট করে নাও শুকনো অংশগুলো। আর এদিকে তানিয়ার পিতা এবং এই এন্টিটির মধ্যে একটা সংঘর্ষ বা একটা মুখোমুখি একটা ব্যাপার চলছে। আর নেগেটিভ এনার্জি মানে কি? নেগেটিভ এনার্জি মানে গ্রাম বাংলায় এই যে ভূত পেট পিশাচ শাকচুন্নি, এগুলো আসলে সবই তো জিন। আমরা জানি জিন তো আমাদের চারপাশে অহরহ ঘোরাঘুরি করে। এজন্যে ঝড় বৃষ্টির সময় বাচ্চা পোলাপানকে কখনো আম কুড়ানো বা এ জাতীয় না যাতে যাওয়া সেও। কারণ একদিকে তো ঝড় বৃষ্টি যে বজ্রপাত, গাছের ডালপাল ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে কিন্তু এই নেগেটিভ এনার্জিগুলোর ক্ষমতা কিন্তু তখন প্রবল আকারে ধারণ করে। এজন্য আমাদের সকলে উচিত যে ঝড় শুরু হইলে বাসা থেকে না বের হওয়া, কারণ সেখানে তো বিপদ তো লুকে থাকে। আর আমাদের সবসময় কী করতে হবে, সেফভাবে চলাচল করতে হবে। ঘটনা এখানেই শেষ বলা যায়। আর ঘটনাটি কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই জানাবেন, আর কমেন্টে আপনারা অবশ্যই উল্লেখ করবেন কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে শুনছেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। এই বলে আজকে আমি নাহিদ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।